ভাস্কর প্রদীপ রুদ্রপাল, দেখো কি অপূর্ব লাগছে। দেখো চিরয়নী চোখটা কিন্তু শঙ্খের মধ্যে, লাইট দিয়ে এরকম টাইপের পরিবেশ, কাঁচ দিয়ে রেডি করা হচ্ছে। সুন্দর, জাস্ট আমার গায়ে কাটা দিচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামে। আমাদের মধ্যমগ্রামের ঠাকুর যাচ্ছে, মানে ঠাকুর প্যান্ডেলে আসছে, সেটার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এই তোমার প্রসেশনের মাধ্যমে, শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর আসছে। এতদিন তোমরা কলকাতার ঠাকুর তো দেখেছই, মধ্যমগ্রামের ঠাকুর, আমাদের মধ্যমগ্রামের দুর্গা ঠাকুর, সে দুর্গা ঠাকুর আসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। নিশ্চয়ই কয়েকদিন আগে এই ঠাকুরটা তোমরা দেখেছো আমার ভিডিওতে, ভাস্কর প্রদীপ রুদ্রপাল, তার তৈরি যে ঠাকুর, সেই ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম ঠাকুর, কি অপূর্ব লাগছে। দেখো সুন্দর একটা প্রসেশন। এত ঢাকি একসাথে, এত ঢাকি মা আসছেন। পিছনের অংশগুলোতে প্রথমেই আসছে গণেশ এবং লক্ষ্মী। ফিনিশিং দেখো, ফিনিশিং, হোয়াট আ ফিনিশিং, দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। শুধুই তোমার দেখতে ইচ্ছে করবে, চোখটা দেখো ভালো করে, অপূর্ব। দেখাই তোমাদেরকে মা সরস্বতী এবং কার্তিককে। পুরো এরকম হলুদ রঙের ওপরে দারুণ একটা ফিনিশিং। দেখাই তোমাদেরকে সামনের অংশটা কিভাবে পুরো প্রসেসনটা করছে। দেখো বেশ ভালো, কিন্তু ভালো লাগে। অনেক দিন পর আবার এই প্রসেসন আমি নিজে দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লাইট দিয়ে এরকম টাইপের থাকে যেগুলো, ঠাকুরটা এইদিকে আছে। সবাই আবার প্রথমেই মা দুর্গা, কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি অলরেডি আমি। পরিবেশ, দারুণ একটা পরিবেশ। এই ছাতার এগুলো হেভি লাগছে দেখতে, লাইট ফাইট দিয়ে সাজানো পুরোপুরি। মা এলো ঘরে।
যে গাড়িটা লক্ষ্মী এবং গণেশ যারা গাড়ির ওপরে রয়েছেন তারা ভীষণই সাবধানতার সাথে এই বিদ্যুতের তার সেগুলোকে ম্যানেজ করছেন। এবং শেষের যে গাড়িটা অর্থাৎ সরস্বতী এবং কার্তিক, অনেকদিন পর আবার এই শোভাযাত্রায় আমি অংশগ্রহণ করলাম। এবার সত্যি মনে হচ্ছে পুজো আসছে। ধীরে ধীরে ঠাকুর এগিয়ে আসছে প্যান্ডেলের দিকে। তার আগে আমি প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে প্যান্ডেলটা। লাইটটা এই মুহূর্তে নেই, যেহেতু কাজবাজ চলছে, লাইটটা এখনো লাগানো হয়নি। আমি ওয়াইডে যদি দেখাই, এটা হচ্ছে শীষমহল, পুরোপুরি কাঁচের। এই দিক থেকে দেখালে ব্যাপারটা একটু আন্দাজ করা যাবে মেবি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার, একটুখানি দেখাই তোমাদের, এই যে পুরোপুরি কাঁচের। হ্যাঁ, ব্যাপারটা আমি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যে এন্ট্রিটা হবে, এর পিছনে মেন ওদের যে মন্দিরটা, সে মন্দিরের বেদিতেই মা থাকবেন। পুরোটা এরকম কাঁচ দিয়ে পুরোপুরি করা। প্যান্ডেলের ভিতরটা খানিকটা আমি দেখিয়ে দিই এই মুহূর্তে কিরকমটা রেডি হয়েছে। দেখো ভিতরে লাইটটা আছে তো হেভি লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। এই বিভিন্ন যে এখানে জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন ছবি, সেই ছবিগুলো ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের অংশে। পুরোটাই কাঁচের। এবার যখন লাইটটা ফুলফিল পড়বে তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে। এই যে মন্দিরটা, এইখানেই এই বেদিতেই মাকে পুজো করা হয়। টোটাল মণ্ডপটা ওয়াইডলি দেখালে বিষয়টা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। ওই সিলিং থেকে শুরু করে অংশটাই এরকম কাঁচ দিয়ে রেডি করা হচ্ছে। চলো, ঠাকুর এসে গেছে, এবার তোমাদেরকে ঠাকুর দেখাই আবার।
সবার উচ্ছ্বাস এই পরে এর মধ্যেই মায়ের যে মানে মা দুর্গার যে গাড়ি, সে গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটা অভূতপূর্ব মুহূর্ত, সেই মুহূর্তর আমি সাক্ষী থাকলাম, আমার মাধ্যমে আপনারা সকলে, তোমরা সকলে সাক্ষী থাকলে। এটা হচ্ছে লক্ষ্মী আর গণেশের যে গাড়িটা, সেই গাড়িটা মা দুর্গার গাড়ি পিছনের অংশটাতে আছে। যেহেতু প্রথমেই লক্ষ্মী গণেশকে এখানে নামানো হবে এবং মণ্ডপে ভিতরের অংশটাতে মানে সেট করা হবে। এবার তোমাদেরকে দেখাই, ঢাকের পর কুরকুরে রয়েছে এখানে, দেখাই দেখো। একদম মানে এই যে বেদিটা, যে বেদির ওপরে থাকবে মা, সেই জায়গাটাতেই গাড়িটাকে আনা হয়েছে। কিভাবে এবারে নিয়ে আসা হয় সেটা খানিকটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে চালির যে অংশটা সেটাকে বের করে নেওয়া হলো গাড়ি থেকে। এবার ঠাকুর যে টানার কাজটা সেটা হবে। এই দেখো মোটা মোটা দড়ি, সব চালিটা ঢোকানো হয়ে গেছে। এটাও কিন্তু বেশ ভারী, হ্যাঁ, এর উপরে পুরোপুরি যেহেতু মাটির কাজ থাকে, যারা রয়েছেন তারা সত্যি খুব পরিশ্রম করে এই কাজটা করে থাকেন প্রতি বছর। অলরেডি ঢুকে গেছে ঠাকুর, কিন্তু এটা এখন ঘোরাতে হবে। ওয়াও, মা লক্ষ্মীর যে চোখটা ভালো করে দেখো, ফলো করো, কি সুন্দর। মানে এই যে ফিনিশিংটা না, মানে সেটা কথা আমি বারবার বলছি, এটার জন্যই ভালো লাগে পুরোপুরি ঠাকুরটা। টোটাল ঠাকুরের মধ্যে এই যে মাটির কাজ রয়েছে, জাস্ট অনবদ্য। লক্ষ্মী গণেশ অলরেডি সেটেড। এবার একটুখানি তোমাদেরকে দেখাই, শুধু লক্ষ্মী এবং গণেশকে দেখাই। দেখো এই পেঁচাটাকে দেখো, এবং সাথে সাথে ইঁদুরকেও দেখো। পুরো টোটাল ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু মানে এই যে মাটির কাজগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, সে কাজগুলো বেশ দারুণ। এবং মা লক্ষ্মীর মাথায় এই যে সিঁথিতে যে সিঁদুরটা রয়েছে, মানে এই যে কালারটা করা হয়েছে, সেটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে। এখানে যারা রয়েছেন, যারা কাজ করছেন, তারা দুর্গা ঠাকুরের যে মুকুটটা, মানে মাথার ওপরের অংশটা, সেটাকে এনে রাখলেন। আমি একটু দেখিয়ে দিই, সেটার মধ্যেও যে কাজগুলো, সে কাজগুলো কতটা নিখুঁত কাজ, ভালো করে দেখো, ব্রিলিয়েন্ট কাজ, দারুণ লাগছে দেখতে। এদের ঠাকুরের যে চালির অংশটা, মানে এই যে ওপরে যেটা থাকবে চালচিত্রটা, সেটা দেখে অনেকটা রাজস্থানের ঘরানা আমার মনে হলো। মানে এই যে স্টাইলটা, সেই স্টাইলটা দেখে মনে হলো অনেকটা। মা দুর্গার প্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে, সব থেকে বড় প্রতিমাটি ওপরে উঠে গেছে, আর কোনো সমস্যা নেই। এইটারই মেন ব্যাপার আর কি। ব্যাস ঘুরিয়ে ফেলা হলো। বিউটিফুল, দেখো তোমরা, এখন কাছ থেকে আমি দেখছি, ভালো লাগছে। একটু আগে যেরকম দেখেছিলাম, এখন কিন্তু আরো ভালো লাগছে দেখতে, জাস্ট বিউটিফুল। কি সুন্দর মুখটা দেখো ভালো করে তোমরা, ভীষণ সুন্দর, মায়াবী একটা মুখ, একটা মায়াবী টাচ রয়েছে কিন্তু মুখের মধ্যে। এবং আর একটা জিনিস একটুখানি আমি দেখাবো, চিরয়নী চোখটা কিন্তু শঙ্খের মধ্যে, যেটা আরো বেশি ভালো লাগলো আমার। এক ফ্রেমে লক্ষ্মী, গণেশ এবং মা দুর্গা রয়েছে, বাকিটা এবারে কার্তিকা সরস্বতীর পালা। তো এই টোটাল বিষয়টা এক ফ্রেমে দেখতে কেমন লাগছে জানাও আমাকে। মানে দারুণ কিন্তু। আর আমি একটুখানি দেখাবো তোমাদেরকে, এই
সিংহকে দেখো, সিংহের ফিনিশিংটা দেখো, দারুণ। এই মুহূর্তে চালির অংশের কাজটা হবে। আমি জাস্ট একটুখানি মা দুর্গার তোমাদেরকে লুকটা একটু ডিটেলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। টোটাল কিভাবে মা সেজে উঠেছেন ভালো করে দেখো, জাস্ট অসাধারণ। মানে সত্যি, মানে শিল্পীর শিল্পকর্ম ফুটে ওঠে, আর আমরা সেটিকে দেখে প্রত্যেকবার মুগ্ধ হই, সেটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। জাস্ট অসাধারণ। আমার মুখে, আমি সত্যি আমার বাকরুদ্ধ, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর। জাস্ট আমার গায়ে কাটা দিচ্ছে। প্রত্যেকবার এই সিচুয়েশনটা দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করে থাকি। এবং এই যে একটা জিনিস আমি দেখাবো, এই যে চোখের পাতাগুলো, সেগুলো যেন জীবন্ত পুরোপুরি অংশটা দেখলে যেটা মনে হবে। তবে আর যাই হোক, আমার সিংহকে সব থেকে বেশি ভালো লাগে। সিংহের মাথাতেও রয়েছে মুকুট, সুন্দর ফিনিশিং দেখেছো, দেখো সিংহের মাথাতেও যে মুকুটটা রয়েছে, ভালো লাগছে দেখতে পুরোপুরি। তো কচি কাচারা রয়েছে, ওরা সব আমাকে মেসেজ টেসেজ করেছিল, ঠিক আছে, যে দাদা আমাদের ক্লাবের ঠাকুর ঢুকছে। তার আগেই আমি ঠাকুর অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, কি তাই তো? কেমন লেগেছিল বল? আচ্ছা, তো আমার এলাকারই পুজো, তোমরা আসতে পারো এখানে। আমি তোমাদেরকে ব্যানারটাও দেখিয়ে দিয়েছি ভিডিওটার মধ্যে। ওরা সবাই খুব উচ্ছ্বসিত, পুজো একদম সামনে রয়েছে। সবাইকে নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। বলো দুর্গা মাইকি জয়, বলো দুর্গা মাইকি জয়। টাটা, ভালো থেকো সবাই।